গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজকে হলো স্যাটারডে আর এখন ঘড়িতে 9:20 হয়ে গেছে। সকালবেলা উঠে রান্না বান্না কমপ্লিট হয়েছে, ঘর হাফ মুছেছি, ঝেড়ে ঝেড়ে নিচ্ছি, পুরো হাফ মুছেছি, মানে খাটের নিচ পর্যন্ত, কারণ খাটের নিচে জিনিসপত্রগুলো বাইরে থাকে না, ভীষণ অসুবিধা হয়। তো সেই জন্য খাটের নিচে যেসব জিনিসগুলো ছিল গুছিয়ে ঢুকিয়ে দিয়েছি। আর আজকে বানিয়েছি এগ কারি, রাইস, দ্যাটস ইট। আর ব্রেকফাস্টে পরোটা বানিয়েছি, আর ওই এগ কারি তরকারির সাথে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আমি চা আর পরোটা খেয়ে নেবো, হয়ে যাবে আমার। এই যে চা গরম করতে দিয়েছি এখন, ইজি। আর আমি হাফ ঘর এখনো মুছিনি, কারণ আমি যাব বাজারে, তো আলু পেঁয়াজ নিয়ে আসবো, তো এখানে ঢালবো তো নোংরা হবে সেই। তো সেই জন্য ভাবলাম একেবারে বাজার থেকে নিয়ে আসবো জিনিসপত্র, ওগুলো ঢেলে ইয়ে করে নেবো, ধুয়ে ধায়ে নেবো, তারপরে ঘর মুছবো। আর তার আগে আমাকে হেয়ার কালারও করতে হবে, বাজার থেকে আসবো সবগুলো করে টোরে আবার হেয়ার কালার নিয়ে বসতে হয়, হেয়ার কালার করবো। তোমার গ্রে হেয়ার হয়ে গেছে আমার, যতগুলো মানে উঠছে যে হেয়ার গুলো পাকা পাকা বেরোচ্ছে, আমি দেখো বলো এত পাকা চুল কেন বেরোচ্ছে আমি বুঝতে পারি না। বাসন কুসন মাজা হয়নি, ভাবলাম আমি বাসন খেয়ে দিয়ে নিই একেবারে, তারপরে বাসন মাজবো। ঠান্ডা কি সকাল থেকে ভীষণ ঠান্ডা লাগছে। আজকে আমাকে না গরম জল করে স্নান করতে হবে, কারণ না কালকে মাথা ঘষেছিলাম, আজকে হেয়ার কালার লাগাবো বলে। তো আজকে হেয়ার কালার লাগিয়ে বসে থাকতে হবে, তারপরে শ্যাম্পু করতে হবে। তো ঠান্ডা লেগে যাবে ভালোই, বেকার ঠান্ডা লাগিয়ে লাভ নেই। সকাল থেকে হাঁচো 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 করে যাচ্ছে, এটা করবো এই আর কি। তো চলো ব্রেকফাস্ট খেয়ে নিই, দেন পরে তোমাদের সাথে দেখা হবে। তো চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, কি কিনা তোমাদের সাথে শেয়ার করবো সাথে। তো এই হলো পরোটা, আর এই যে ধোয়া ওটা চা। চলো খেয়ে নি, দেন তোমাদের সাথে পরে আবার কথা হবে, লেট হয়ে গেছে অলরেডি। এই জাস্ট বাজার থেকে আসলাম, এই যে নতুন নলেন গুড়, নলেন গুড় না আর কিছু, দেখো কত বিক্রি বিড়ি। আগে মানে গুড় ঢাললে আস্তে আস্তে করে যেত, এত ঠিক ছিল। এখন আর গুড়ের অবস্থা দেখো, 70 টাকা এইটুখানি গুড়। আর ইয়ে চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল, নলেন গুড়ের পায়েস বানাবো ওই জন্য। তো ঠাকুরকে চড়াবো, এটাকে হাতে করে নিয়ে এসেছি, সেই জন্য সাইডে রাখ। ব্যাগে ঢুকানো, ব্যাগে চিকেন ফিকেন আছে তো ওই জন্য। কালকে ওই জন্য বাজার করে নিলাম আরো, কারণ কালকে চুল টুল কাটাবে সেই জন্য। তো এই যে চিকেন, আর বাজারে কালকে যেতে হবে চিকেন। এর মধ্যে টমেটো, ক্যাপসিকাম, ধনে পাতা, ধনে পাতা তো মাস্ট সবার মধ্যে লাগে। আর কালকে চিকেন কাটিতে দিন যেন যেরকম অসহ্য লাগছিল আমার। এই আলুর দাম একটু কমেছে, 16 টাকা। তাহলে পেঁয়াজ নিয়েছি, আদা রসুন, আর কি বলে না বিট গাজর, বিট গাজর আজকে ওই ভাজা ভাজা করবো, রাত্রেবেলা ভাজা করবো, মানে সব মিক্স সবজি দিয়ে বিট গাজর বিনস ফুলকপি এসব দিয়ে একসাথে ভাজা করবো, রাত্রেবেলা রুটি দিয়ে খাবো, ওই জন্য নিয়ে এসছি। আর আদা রসুন আদা রসুনের দাম যেন কমছে না, 30 টাকা তো 30 টাকা সবই হয়ে আছে। এখন এগুলো ক্লিন করে ঘরটা মুছবো, দেন হেয়ার কালার করবো। তোমাদের সাথে আর কিছু শেয়ার করছি না, ভালো লাগছে না। অতটা দূর হেঁটে হেঁটে যাওয়া আসো, এখন 11টা বাজতে 10 মিনিট বাকি। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। এগুলো ধুয়ে দেয়নি, আর হাতগুলো আমার অবস্থা হচ্ছে, যত ঘষছি প্রপার হয়ে উঠছে না, কালো কালো হয়ে গেছে। এই হাতেও, ডান হাতে। তো চলো তোমাদের সাথে পরে কথা হবে। ওইগুলো কাচাকুচি আছে, আমি যে পরে আছি এই যে এটা কাচতে হবে, আর 3-4 দিন ধরে টানা করে নিয়েছি, কাচতে আবার এইগুলো হাজবেন্ডের। চলো পরে কথা হবে। সিঁড়িয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম। টাটা। অনেক লেট হয়ে গেছে আজকে, এই হেয়ার কালার করে নিলাম নিয়ে, বুঝতে পারছো? আর কি বলো, জলটা গরম বসিয়ে দিই, আর যতটা পারি ভিডিওটা এডিট আগে বাড়িয়ে রাখি। স্নান এখনো কাছাকাছি আছে, 1 গামলা কাছাকাছি হয়েছে, 1 গামলা না অলমোস্ট 1 গামলা। আর এইটা ধোয়া আছে, এইটা ধোয়া আছে, তো এখনো ইয়ে আছে,
প্রচুর কাজ আছে, এখন স্নান করে পুজো করা আছে। আর যে প্রচুর লেট হয়ে গেছে। আর এই যে সবজিগুলো সব এখানে রেখে দিয়েছি, কারণ ভিডিওর এডিটটা যতটা বাড়িয়ে রাখি যতটা টাকা দিতে হয়েছে। পরে কথা হবে। অনেকগুলো কাজ হলো। চিকেন গুলো ওয়াশ করে রাখলাম, এইগুলো ওয়াশ করে রাখলাম, ঘরটা সার্ফ দিয়ে ভালো করে পুছলাম, তারপরে হেয়ার কালার লাগালাম, এই আর কি। আবার কাচবো, যতটা পারবো এডিটিং করবো, তারপর নাহলে গিয়ে কেচে কুচে নেবো, যতটা পারবো কাচবো। জল গরম হয়ে গেলে স্নান করে নেবো। চলো পরে কথা হচ্ছে, টাটা। গুড আফটারনুন। এখন ঘড়িতে রাখো কটা বাজে। স্নান টান সেরে পুজো টুজো করে দেন চুলে সিরাম লাগালাম। দেন এখানে যে কি বলে বলছিলাম পায়েস বানাবো, তারপর তোমার এক ক্যামেরা রাখছে। যে এখানে দুধটা একটু ফুটতে দিয়েছি, একটু মানে ইয়ে হোক, রেডিউস হোক, তারপরে এর মধ্যে চাল দেবো। এই যে দিয়ে দিয়েছি এর মধ্যে, কি বলে না, এলাচ দিয়ে একটু রেডিউস হোক তারপরে। আর এই যে এখানটা চাল ভিজিয়ে রেখেছি, আর এই যে গুড়, জলালা গুড়। আর এখানটা ড্রাই ফ্রুট একটু ভিজিয়ে রেখেছি, দ্যাটস ইট। তো কি বলে, ভিডিও এডিটিং হাফ হয়েছিল, তারপর আমি চলে গেছিলাম কাপড় জামা কাচার জন্য, কারণ লেট হচ্ছিল, ভীষণ লেট হয়ে গেছিলো। তারপরে কাঁচা টাচা করে নিয়ে জল গরম হয়ে গেছিলো, দিয়ে স্নান করে নিয়েছিলাম। এখন ভিডিও এডিট করার বাকি আছে। তো চলো পায়েসটা হতে থাক, মানে দুধটা একটুখানি ঠিক হোক, তারপরে করবো, স্লো কুক করবো। এটা রিডিউস হোক, দেন লাঞ্চ করবো সেই 3টের সময়। এখন ভিডিওটা আমি এডিট করে নিই, তারপরে চলো। তো পায়েস বানানো ডান হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ বাবা, এই যে দেখতে পাচ্ছ। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো, বাট তখন এক্সপোর্টিং এ বসানো ছিল ফোন, আর আমাকে পায়েস খাওয়ার আগে বানানোর ছিল, কারণ ভোগে দেবো তো রাত্রেবেলা, মানে সন্ধ্যেবেলার দিকে গুড়ের পায়েস বানিয়েছি, জন্য ভাবলাম ভোগে দেবো। তো খাওয়ার আগে আর ডিম কারি খাবো, তো সেই জন্য ভাবলাম না, আগে স্নান টান সেরে নিচ্ছি, তো পায়েসটা বানিয়ে নিতে কমপ্লিট করলাম। এখন যাবো খেতে। তো চলো কি খাবো দেখাচ্ছি তোমাদের। তো এই যে নিয়েছি, গরম করলাম, ধোয়া উঠছে দেখতে পাচ্ছ, আর শশা নিয়েছি। তো চলো খেয়ে নিই, এগ কারি আর রাইস আর শশা। গুড ইভিনিং। এখন ঘড়িতে 7টা বেজে গেছে, আর সন্ধে দিয়ে বসে আছি, রান্না করব। তো ওই যে দেখতে পাচ্ছ পায়েস দিয়ে দিয়েছি, ভুলে গেছিলাম আবার গিয়ে দিলাম যে চিনি দিয়ে এভরিডে। চালছি পাচ্ছে গালে লেগে গেছে। গোবিন্দভোগ চাল, আমার চোখের সামনে চাল রাখা থাকলে না আমার যেন মুখ চুলকায় চিপাবো বলে। যাই হোক, দিয়েছি, পায়েস দিলাম, আর রেখে দিলাম এখন পায়েসটা। আজকে ডিনারে বানাবো সব সবজি মিক্স করে, ভাজা একটা, আর রুটি করবো। ওই যে নিচে বার করে রেখে যাই, দেখা যাচ্ছে না। ওর মধ্যে আলু পড়বে, গাজর, বিনস, ক্যাপসিকাম না, গাজর, বিনস, বিটরুট, মানে বিট সরি, আর আলু আর ফুলকপি পাঁচটা দিয়ে ভাজাভাজি হবে, ভালো লাগে খেতে। কিন্তু যাই রান্নাটাও করে দিই।
আমার সবজি কাটতে কাটতে অনেকক্ষণ টাইম লাগবে, অতগুলো সবজি না কাটতে কাটতে টাইম লাগবে। তবে আটা মাখতে হবে। আমার হাজবেন্ড এসে বললো আমার খিদে লেগেছে, তারপরে এসে চানাচুর টানাচুর খেয়ে নেবে, তারপরে আবার রুটি ফুটি খাবে না, সেদিন না চানাচুর রেগে যায় আমার উপরে। খাবার খেয়ে টিপাটাই বেটার, ওসব উল্টো পাল্টা জিনিস না খাবারই বেটার। আমি সেদিন 8টা 8:30টার মধ্যে খাবার চেষ্টা করি। চলো রান্না বান্না গুলো সেরে নি, কথা বলতে আসছে না, চিবাচ্ছি তো এই জন্য। পরে কথা বলা, টাটা। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে 10টা 10 10টা 10 হয়ে গেছে। আর আজকে রামায়ণ দেয়নি, সে সোমবার দেবে, মানডে টু ফ্রাইডে। যাচ্ছে এখন শুতে, অনেকক্ষণ আগে ডিনার করা হয়ে গেছিলো, বসে বসে একটু ফোন ঘাটছিলাম, টিভি দেখছিলাম, তারপর ব্রাশ করে আসলাম। তো এই আসলাম বিছানায় এবার শুতে। আমার হাজবেন্ড গেছে এখন ব্রাশ করার জন্য, ঠেলে ঠেলে পাঠাতে হয়, এভরিডে ঠেলে ঠেলে পাঠাতে হয় ওনাকে। তো গেছে ব্রাশ করার জন্য, আমি যাই এখন শুতে। আমি ভাবলাম কি তখন শেয়ার করবো তোমাদের সাথে, যে সবজি কাটছি ওটা শেয়ার করবো, আর রান্না করছি ওটা শেয়ার করবো। রান্না করা কমপ্লিট হয়ে গেছে, তারপরে মনে পড়েছে থাক, যা হয়েছে তাই দিল। তাহলে এই ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, বাই।